বুখারী শরীফের 5055 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার নবী আমাকে বললেন, ইকরা আলাইয়া, আব্দুল্লাহ তুমি আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ, আব্দুল্লাহ আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, হুজুর আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, ওগো নবী আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি আপনাকে কোরআন শোনাবো। আপনার উপরে কোরআন নাজিল হয়, আমি আপনাকে কোরআন শোনাবো? নবী বলে, নবী কি বলতেছে? নবী বলে, ইন্নী আশতাহি আন আসমাআল কোরআন মিন গায়রি, আমার কাছে এটা ভালো লাগে যে অন্যের কাছ থেকে আমি কোরআন তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ফাকারাতুন নিসা, আমি সূরাতুন নিসা তেলাওয়াত শুরু করলাম। তেলাওয়াত করতে করতে যখন আমি হাত্তা ইদা বালাগতু, সূরাতুন নিসার 41 নম্বর আয়াতে পড়লাম, 41 নম্বর আয়াতে পৌঁছলাম, যে আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতে যখন পৌঁছলাম, নবীজি আমাকে বললেন, কুফা আও আমসিক, থামো থামো থামো, আর পড়তে হবে না, থামো থামো। আমি নবীজির চেহারার দিকে, চোখের দিকে তাকায় দেখি, তাদরিফা, নবীজি এই আয়াত তেলাওয়াত শুনে অঝোর ধারায় কান্না করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। فليضحكوا قليلا وليبكوا كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم فزوروا القبور فإنها تذكر الموت. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে ভালোবেসে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করবার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি। এর আগের জুমায় আলোচনা করেছিলাম আল্লাহ তাআলার হাসি। আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো হাসি, আরেকটি অংশ হলো কান্না। ইনশাআল্লাহ আজকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না নিয়ে আলোচনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না ছিল 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার কান্না। 1 নম্বর দয়ার কান্না, বুকাউহু ফির রহমাহ, দয়ার কান্না। 2 নম্বর নামাজের মধ্যে কান্না।
3 নম্বর, আরেকজনের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনে কান্না। 4 নম্বর, উম্মতের জন্য কান্না। 5 নম্বর, কবরের পাশে কান্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর কান্না, বুকাউহু ফির রহমা, দয়ার কান্না। এ ব্যাপারে 4টা দৃষ্টান্ত। 1 নম্বর, বুখারী শরীফের 1284 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কন্যা ছিলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই কন্যাটা হলো জয়নাব রাদিয়াল্লাহু আনহা। জয়নাব রাদিয়াল্লাহু আনহার একটা ছেলে ছোটবেলায় খুব অসুস্থ, মুমূর্ষু অবস্থায়, মারা যাবে যাবে ভাব। ইন্না ইবনান লি কুবিদা ফাতিনা, নবীজির কন্যা নবীজির কাছে সংবাদ পাঠাইছেন, আব্বা আপনার নাতি খুব অসুস্থ, আপনি আসেন, আপনার নাতিকে দেখে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাঠাইলেন, যাও আমার মেয়েকে গিয়ে সালাম দাও আর বলো ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা। তাকে গিয়ে বলো ইন্না লিল্লাহি মা আখাযা, যা আল্লাহ নিয়ে নেয় সেটা আল্লাহর জন্যই, সেটা আল্লাহরই, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিছে। ওয়া লাহু মা আ'তা, যা আল্লাহ রাখেন, যা আল্লাহ দেন এটা আল্লাহরই। অকুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা, আর প্রত্যেকেরই একটা নির্ধারিত সময় আছে আল্লাহর কাছে, নির্ধারিত সময় আছে। সুতরাং ফাল তাসবির, তুমি ধৈর্য ধারণ করো। তোমার ছেলে মুমূর্ষু অবস্থায় মারা যাবে যাবে ভাব, ধৈর্য ধারণ করো। এই কথা যখন নবী তার মেয়ের কাছে পাঠাইলেন, তার মেয়ে আবার নবীজির কাছে উল্টা আরেকটা কথা দিয়ে পাঠাইলেন, তো কুসিমু আলাইহি লা ইয়াতিয়ান্নাহা, আব্বাজান অবশ্যই আপনাকে আসতে হবে, আপনাকে আসতেই হবে, মেয়ে মানুষ আসতেই হবে হুজুর আব্বা। فقام ومعه سعد بن عبادة وزيد بن ثابت وأبي بن كعب। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার জন্য বের হলেন, মেয়ের ছেলেকে দেখার জন্য বের হলেন, সাথে 4-5 জন সাহাবী ছিলেন। হাদিসের মধ্যে আছে ওয়ারিজাল, আরও কিছু সাহাবী ছিলেন, একসাথে সবাই মিলে রওনা হলেন। নবীজির কন্যার তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে ফারুফি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-sabiyyu, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে ওই সন্তানটারে দেওয়া হলো, ওই বাচ্চাটারে, শিশুটারে নবীজির কোলে দেওয়া হলো। ওয়া নাফসুহু তাতাকাউ, বাচ্চাটা মুমূর্ষু অবস্থায় খুব ছটফট করতেছিল, কাঁপতেছিল, মৃত্যুবরণ করবে করবে ভাব। ফাফাদাত আইনা, নবীজির চোখ দিয়ে অটোমেটিক চোখের পানিগুলো প্রবাহিত হওয়া শুরু হয়। নবীজির সাহাবী সাআদ ইবনে উবাদা, যিনি সাথে আছেন, উনি জিজ্ঞাসা করলেন, ওমা হাদা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কান্না করেন, আপনিও কাঁদতেছেন? নবীজি বললেন, হাদিহি রহমাতুন জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এটি হলো রহমত, এটি হলো একটা দয়া, যেই দয়াটা আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরে দান করেন। ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, আর আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাকে রহমত করেন, দয়া করেন, অনুগ্রহ করেন যারা অন্য মানুষের প্রতি অনুগ্রহ করে। সুবহানাল্লাহ। নবীজি 1 নম্বর দয়ার কান্না করেছেন, দয়ার কান্না। দৃষ্টান্ত নম্বর 2, সহিহ বুখারীর 1303 নম্বর হাদিস, 1303 নম্বর হাদিসের বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, দাখালনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফিন আল-কাইন,
আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু সাইফ আল কইন, আবু সাইফ হাদ্দাদ তথা কর্মকার একজন ছিল আবু সাইফ, তার কাছে গেলাম। ওয়াকানা যিরান লি ইব্রাহিম, তিনি ছিলেন ইব্রাহিমের দুধ পিতা। ইব্রাহিম হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে, নবীজির ছেলের নাম ছিল ইব্রাহিম। মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে একটা ছেলে জন্মগ্রহণ করে, নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম ৮ম হিজরিতে জন্মগ্রহণ করেছেন, ৯ম হিজরিতে মারা গেছে। ১ বছর জীবিত ছিলেন, দুধ পান করা অবস্থায় মারা গেছে ইব্রাহিম, নবীজির ছেলে। ইব্রাহিমের দুধ পান করাবার জন্য ইব্রাহিমকে নবীজি দিয়েছিলেন খাউলা বিনতে মুনজির নামক এক মহিলার কাছে। খাউলা বিনতে মুনজির, এই খাউলা বিনতে মুনজিরের স্বামী হইল আবু সাইফ, যার নাম হলো বারা ইবনে আউস। আনাস ইবনে মালিক বলে, নবীজির ছেলে ইব্রাহিম খুব অসুস্থ, দুধ পান করে হইল আবু সাইফ আল কইন তথা বারা ইবনে আউসের স্ত্রীর কাছে, তার বাড়িতে আছে ইব্রাহিম শিশু। তো আমরা সবাই মিলে রসুলের সাথে ইব্রাহিমকে দেখার জন্য ওই বারা ইবনে আউস আবু সাইফের বাড়িতে গেলাম। বুঝছেন বিষয়টা? আনাস ইবনে মালিক বলে, দাখালনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফিনিল আলকাইন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু সাইফ কর্মকারের বাড়িতে গেলাম। ওয়াকানা যিরান লি ইব্রাহিম, সে ছিল ইব্রাহিম নবীজির ছেলে, ইব্রাহিমের দুধ পিতা, মানে তার স্ত্রীর কাছে ইব্রাহিম দুধ পান করে। যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমকে কোলে নিলেন, নেওয়ার পরে ফাকাব্বালাহু, চুমা দিলেন, ওয়া শাম্মাহু, নাকে মুখে ঘ্রাণ নিলেন। সুবহানাল্লাহ, নবীজি চুমা দিলেন বাচ্চাটারে, চুমা দেওয়ার পরে নাকে মুখে ঘ্রাণ নিলেন। বাচ্চাদের যতদিন পর্যন্ত বাচ্চারা দুনিয়ার খাবার খায় না ততদিন পর্যন্ত তাদের মুখের ঘ্রাণ, নাকের ঘ্রাণ খুব সুন্দর থাকে, মানে দুনিয়ারটাই ঝামেলা, তাই না? খুব সুন্দর থাকে ঘ্রাণ। নবীজি ঘ্রাণ নিলেন নাকে মুখে। সাহাবী বলেন, বর্ণনাকারী বলেন, আমরা সেখান থেকে চলে আসলাম, আবার কিছুদিন পর গেলাম ইব্রাহিমের কাছে, দেখতে গেলেন। নবীজি ইব্রাহিমের কাছে গেছে, এবার খুব মুমূর্ষু অবস্থা, অসুস্থ বেড়ে গেছে অসুস্থতা। বর্ণনাকারী বলে, ও ইব্রাহিম ইয়াজুদু বিনাফসি, ইব্রাহিম খুব কাঁপতেছিল, মানে মুমূর্ষু অবস্থা, মারা যাবে যাবে ভাব, মারা যাবে এই অবস্থা। সাহাবী বলে, আমি নবীজির চোখের দিকে তাকায় দেখি, ফাজাআলাত আইনাহু তাযরিফান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখগুলো অঝোর ধারায় পানি প্রবাহিত শুরু করে, সুবহানাল্লাহ, অশ্রু প্রবাহিত শুরু করছে। নবীজি কান্না করতেছে, ছেলের জন্য কান্না করতেছে। এরপর নবীজি কি বলেন দেখেন, নবী বলেন, একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, হুজুর, আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞাসা করে, হুজুর আপনিও কান্না করেন? নবীজি বললেন, এটা হলো রহমত, এটা হলো দয়া, এটা অনুগ্রহ। এরপরে নবী কি বলেন, ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান, চোখ কান্না করে অন্তর ব্যথিত হয়, চোখ কান্না করে অন্তর ব্যথিত হয়। ওয়া ইন্না লা নাকুলু মা ইয়ারদা রাব্বুনা ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, চোখ কান্না করবে, অন্তর ব্যথিত হবে, কিন্তু এমন কোনো কথা আমরা বলবো না যে কথার মাধ্যমে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। মানে কান্না করার সময় আমাদের অবস্থা তো এমন, মুখে যা আসে তাই বলি, অন্তর ব্যথিত হবে, চোখ কান্না করবে, এটা হলো একটা বেইখতিয়ারি জিনিস, অনিচ্ছায় বের হয়ে যায়, কিন্তু মুখ দিয়ে কথা এটা অনিচ্ছায় বের হয় না, ইচ্ছা করে বলে। বিশেষ করে মহিলারা, কেউ মারা গেলে এমন এমন কথা বলে, আল্লাহ কারো দিকে দেখলো না, আমার বাপের দিকেই দেখলো, আমার ভাইয়ের দিকে দেখলো, এই যে কথাগুলা, রসুল বলেন এই সমস্ত কথা বলা যাবে না। ওয়া ইন্না লা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, আমরা এমন কথাই শুধু বলবো যেটা আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, অসন্তুষ্ট হন এমন কোনো কথা আমাদের মুখ থেকে বের হবে না। এরপর নবীজি বলেন, ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন আর বললেন, ও ইব্রাহিম, তোমার বিচ্ছেদের কারণে আমরা ব্যথিত।
ইব্রাহিম মারা গেলেন। ইব্রাহিমের বিচ্ছেদের কারণে নবীজি বললেন আমরা ব্যথিত। ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। নবীজির দয়ার কান্না, দয়ার কান্নার দৃষ্টান্ত নম্বর 3, বুখারী শরীফের 1304 নম্বর হাদিস। একজন সাহাবী ছিলেন সাআদ ইবনে উবাদাহ। সাআদ ইবনে উবাদাহ, কি নাম? নামটা বলেন, কি নাম? সাআদ ইবনে উবাদাহ। আপনারা কি সবাই মন খারাপ করে বসে আছেন? একটু কথা বলেন, ভালো লাগবে। সাআদ ইবনে উবাদাহ, কি নাম? সাআদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু আনহু। সাআদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হইলেন। ইশতাকা সাআদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু আন শাকওয়ালা। সাআদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু আনহু খুব বেশি অসুস্থ হয়ে পড়লেন। ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য গেলেন। মা আব্দুর রহমান ইবনে আউফ ও আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আব্দুর রহমান ইবনে আউফ এবং আরেকজন সাহাবী। একসাথে সাআদ ইবনে উবাদাকে দেখার জন্য গেলেন। একজন সাহাবী অসুস্থ, নবীজি কয়েকজনকে নিয়ে দেখার জন্য গেলেন। এটা সুন্নাহ, কেউ অসুস্থ হইলে দেখা করতে যাওয়া, তাকে দেখার জন্য যাওয়া, এটা সুন্নাহ। নবীজি এই কাজটা করতেন। সাআদ ইবনে উবাদাহ খুব বেশি অসুস্থ। নবীজি কয়েকজন সাহাবীকে নিয়ে দেখার জন্য গেলেন। ফাওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি। নবীজি যাওয়ার পরে দেখতে পেলেন সাআদ ইবনে উবাদাকে ঘিরে তার পরিবার সবাই মিলে ঘিরে একসাথে আছে। যখন কেউ মারা যায় তখন দেখেন না সবাই মিলে একসাথে ঘিরে ধরে থাকে পরিবার সবাই। এই অবস্থায় নবীজি পেলেন সবাইকে, সাআদ ইবনে উবাদাকে পাইলেন। নবীজি যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, কদ কদ, আমার সাহাবী সাআদ কি মারা গেছে? নবীজি জিজ্ঞাসা করলেন, কদ কদ, তিনি কি মারা গেছেন? সাহাবীরা বললেন, না হুজুর, উনি মারা যান নাই। ফাবাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনে নবীজির চোখ দিয়ে অটোমেটিক পানি প্রবাহিত হয়, অশ্রু প্রবাহিত হয়। নবীজির কান্না যখন সাহাবায়ে কেরাম দেখছেন, ফালাম্মা রাআল কওম বুকাআন নবী বাকাও, সবাই তখন কান্না করা শুরু করছে। নবীজি এরপর বললেন, আলা তাসমাউন, তোমরা কি শোনো নাই? ইন্নাল্লাহা লা ইউআযযাবু লা ইউআযযিবু বিদামইল আইন ওয়ালা বিকলবিল হুজন ওয়ালা বিহুজনিল কলব। নবীজি বললেন, তোমরা কি জানো না আল্লাহ তাআলা তো মানুষের চোখের পানির কারণে শাস্তি দেন না, আর অন্তর ব্যথিত হওয়ার কারণে শাস্তি দেন না। আল্লাহ তাআলা শাস্তি দেন, ওয়ালাকিন, আল্লাহ তাআলা শাস্তি দেন, ওয়ালাকিন আশারা বিহাদা, জবানের দিকে আল্লাহ রসুল ইশারা করেছেন। রসুল বললেন, চোখের পানি বের হলে আল্লাহ তাআলা শাস্তি দেয় না, অন্তর ব্যথিত হইলে আল্লাহ শাস্তি দেয় না। শাস্তি কি জন্য দেয় জানো? শাস্তি দেয় এটার কারণে, এটার কারণে। জিহ্বার দিকে ইশারা করলেন, জিহ্বার দিকে ইশারা করলেন, জিহ্বার দিকে ইশারা করলে বললেন যে এইটার কারণে আল্লাহ তাআলা শাস্তি দেয়। ওয়া ইন্নাল মাইয়িতা ইউআযযাবু বিবুকাই আহলিহি আলাইহি, তার পরিবার যে কান্নাকাটি করে আর মুখ দিয়ে অনেক রকম উল্টাপাল্টা কথা বলে, এ কারণে মাইয়িতের আযাব হয়। আপনি আপনার বাপের জন্য কান্না করতেছেন, ঠিক, বাবার মহাব্বতে কান্না করতেছেন, কিন্তু মহাব্বত করে কান্না করার কারণে, এই যে চিল্লায় চিল্লায় কান্না করার কারণে আপনার বাপের কষ্ট হচ্ছে। আপনি কি মহাব্বত করলেন নাকি উল্টা আরো তার আযাবের মধ্যে ফেললেন? আযাবের মধ্যে ফেললেন না? তাহলে এই মহাব্বতের দরকার নাই যে মহাব্বতে আত্মীয় স্বজন কষ্টের মধ্যে পড়ে। এরকম কান্নাকাটি করা যাবে না, চিল্লায় কান্নাকাটি করা যাবে না। চোখের পানি যদি অটোমেটিক আসে সেটা ভালো জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কান্না ধারণ করবার তৌফিক দান করেন, পড়ে না আমিন। নবীজির দয়ার কান্না, দয়ার কান্না দৃষ্টান্ত নম্বর 4, সহিহ বুখারীর 2798 নম্বর হাদিস। একটা যুদ্ধ হয়েছিল, মুতার যুদ্ধ, গজওয়াতু মুতাহ, মুতার যুদ্ধ। এটা বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধটা সংগঠিত হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে পাঠান যুদ্ধের জন্য, জিহাদের জন্যে, তখন সেনাপতি যখন নিযুক্ত করেন, সেনাপতি নিযুক্ত করার সময় বলে দিলেন, আমার সাহাবী যায়েদ ইবনে হারেসা এই জিহাদের সেনাপতি,
তিনি যদি শহীদ হন তাহলে সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব, যাকে জাফর তৈয়ার বলা হয়। তিনি যদি শহীদ হন তাহলে সেনাপতি হবে আবদুল্লাহ ইবনে রওয়াহা। এভাবে রাসূল সেনাপতি পাঠায় দিলেন। মুসলমানদের সংখ্যা ছিল 3000-এর মতো, আর তাদের কাফেরদের সংখ্যা অনেক বেশি ছিল। মুতার যুদ্ধ শুরু হয়ে গেল। মুতার যুদ্ধ চলছে। এভাবে রাসূল বললেন 3 জন সেনাপতি, উনি মারা গেলে উনি, ইনি মারা গেলে ইনি। কেন বললেন? এভাবে বলার কারণ হলো নিশ্চিত বোঝা যাচ্ছে যে যায়েদ ইবনে হারেসা মারা যাবে, তারপরে জাফর তৈয়ারও মারা যাবে, আবদুল্লাহ ইবনে রওয়াহাও মারা যাবে। পাঠায় দিলেন। সবাই চলে গেছে, জিহাদ চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে জানতে পাইলেন নবীজি মসজিদে নববীতে বসা সাহাবীদের সামনে খুতবা দিচ্ছেন। খতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দিতে বললেন, আখাদার রায়াতা যায়েদ ইবনে হারেসা। আমি জানলাম এইমাত্র ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা হাতে নিয়েছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আন। ফাউসিবা যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেল। সুম্মা আখাযাহা জাফর ইবনু আবি তালেব। এরপরে ইসলামের পতাকা ঝান্ডা হাতে নিল জাফর তৈয়ার রাদিয়াল্লাহু আন। ফাউসিবা, জাফরও শহীদ হয়ে গেল। সুম্মা আখাযাহা আব্দুল্লাহ ইবনু রওয়াহা। তৃতীয়বার এই ঝান্ডা হাতে নিয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু আন। ফাউসিবা, তিনিও শহীদ হয়ে গেলেন। সুম্মা আখাযাহা খালিদ ইবনুল ওয়ালিদ ফাফুতিহা লাহ। 3 জন যখন শহীদ হয়ে গেল, এবার ইসলামের ঝান্ডা পতাকা হাতে নিয়েছে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আন। তার মাধ্যমেই আল্লাহ তাআলা ইসলামকে মুতার যুদ্ধে বিজয় দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো যখন নবীজি বলতেছিলেন আর কাঁদতেছিলেন, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রওয়াহা শহীদ, আমার সাহাবী যায়েদ ইবনে হারেসা শহীদ, আমার সাহাবী জাফর ইবনে আবি তালেব শহীদ। এই কথাগুলো বলতেছেন আর কাঁদতেছেন আর বলেন, মা ইয়াসুরুনা মা ইয়াসুরুহুম ওয়া ইন আন্নাহুম ইনদানা। আর শোনো শোনো, তারা তো শহীদ, তারা শহীদ হওয়ার কারণে তাদের এই বিষয়টা আনন্দ দেয় না যে তারা আমাদের কাছে থাকবে। নবী কি বলেন? মা ইয়াসুরুহুম আন্নাহুম ইনদানা, তারা আমাদের কাছে থাকবে আর এই বিষয়ে তাদেরকে আনন্দ দিবে, এটা তারা পছন্দ না। তারা শহীদ হয়ে গেছে, তারা শহীদ হওয়ার কারণেই আল্লাহ তাআলার কাছে তারা চলে গেছে। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, যারা শহীদ হয়ে যায় তারা আল্লাহর কাছে জীবিত থাকে, আল্লাহর কাছে রিজিক পায়, জান্নাতে সবুজ পাখি হয়ে ঘোরে। তারা এটাই তাদের জন্য আনন্দের বিষয়। আমাদের মাঝে থাকবে, জীবিত অবস্থায় থাকবে, এটা তাদের আনন্দের বিষয় না। এই কথাগুলো নবীজি বলতেছিলেন আর কাঁদতেছিলেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 প্রকারের প্রথম প্রকারের কান্না হলো দয়ার কান্না, রহমতের কান্না। নবীজির দ্বিতীয় প্রকারের কান্না হলো নামাজের মধ্যে নবীজি কান্না করেছেন। মুসনাদে আহমদের বর্ণনা, একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে শিখির রাদিয়াল্লাহু। কি নাম? আব্দুল্লাহ ইবনে শিখির রাদিয়াল্লাহু। উনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, আমি দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছেন। ফি সাদরিহি আজিজুন কাজিজিল মিরজাল মিনাল বুকা, আমি দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে, নবীজি নামাজ পড়তেছেন আর নামাজের মধ্যে নবীজির বুকের মধ্যে বুদবুদ বুদবুদ আওয়াজ হচ্ছে, যেমনটা ভাতের মাড়ের আওয়াজ হয় যখন গরম হয় তখন বুদবুদ আওয়াজ করে। নবীজি কান্না করতেছে, নবীজি নামাজ পড়তেছে আর নামাজের মধ্যে নবীজির বুদবুদ বুদবুদ করে আওয়াজ হয় কান্নার মতো। সুবহানাল্লাহ, নবীজি নামাজের মধ্যে কান্না করে। আরেকটা হাদিস মুসনাদে আহমদের বর্ণনা, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরতে আলী বলেন, বদর যুদ্ধের ঘটনা বলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন হিজরত করে চলে আসলাম, বদরের যুদ্ধ সংঘটিত হবে, আমরা মক্কার কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য বদরের প্রান্তে যাব। আমাদের সংখ্যা হলো 313 আর তাদের সংখ্যা হলো 1000। বদরের যুদ্ধের জন্য আমরা চলে গেলাম, মাঠের মধ্যে অবস্থান করলাম।
আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মা কানা ফিনা ফারিসান ইয়াউমা বাদরিন গায়রুল মিকদাদ। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের যুদ্ধে আমাদের কাছে কোনো ঘোড়সওয়ার সাহাবী ছিল না, একটা শুধু ঘোড়সওয়ার সাহাবী ছিলেন, তিনি হলেন মিকদাদ রাদিয়াল্লাহু আন। বদর যুদ্ধে 313 জনের মধ্যে শুধু একজন ঘোড়ায় চড়ে যুদ্ধ করতে পারবে, এটা হলো মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, উনি একাই ছিলেন। এরপরে কি হয় দেখেন, আমরা রাত্রেবেলা অবস্থান করছি বদরের প্রান্তরে, ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ফিনা ইল্লা নাইম। রাত্রিবেলা আমি তাকায় দেখলাম আমাদের দিকে, আমরা যারা ছিলাম সবার দিকে আমি তাকায় দেখলাম সবাই ঘুমন্ত, ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া ইয়াবকি হাত্তা আসবাহা। বদরের যুদ্ধে সবাই ঘুমায় রাত্রিবেলা, শুধু একজন জাগ্রত অবস্থায় যিনি ছিলেন তিনি হলেন সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহতা সাজানতিন ইউসাল্লি, গাছের নিচে নামাজ আদায় করতেছেন আর কান্না করতেছেন, হাত্তা আসবাহা, সকাল পর্যন্ত কান্না করে করে রাত কাটায় দিছেন। নেতা কান্না করে, কি করে নেতা, নেতা কান্না করে, এরকম নেতা যদি আমরা পাইতাম, আল্লাহ আপনি আমাদেরকে এরকম নেতা দান করেন, আমিন বলেন। আল্লাহ নবীজি নামাজের মধ্যে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন। ইসলাম আমাদের কাছে এভাবে, মানে শুধু আমরা পেয়ে গেছি ইসলাম, আমাদের কাছে ওয়ারিশ সূত্রে আমরা ইসলাম পেয়ে গেছি, এত সহজভাবে ইসলাম আসে নাই, কান্না করতেছে। আল্লাহু আকবার। নবীজির নামাজের মধ্যে কান্না করেন। দৃষ্টান্ত নম্বর 3, নাসাই শরীফের হাদিস, বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ওনার 2 জন ছাত্র, আতা ইবনে আবি রবাহ, আরেকজন হইল উবাইদ ইবনে উমাইর রাহিমাহুমুল্লাহু তাআলা, 2 জন তাবিঈ, তারা আম্মা জান আয়েশার ছাত্র। 2 জন একবার আম্মা জান আয়েশার কাছে গেছে, যাওয়ার পরে বলে, আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, আপনি তো রাসূলের স্ত্রী, অনেক দিন আপনি রাসূলের সাথে থেকেছেন, রাসূলের এই যে দীর্ঘ সময়ের সাথে আপনি থাকছেন, এর মধ্যে আপনার কাছে সবচাইতে আশ্চর্যের সময় কোনটা মনে হয়েছে যেটা আপনি রাসূলকে দেখছেন, আপনি একটু আমাদেরকে শোনান। 2 জন ছাত্র আম্মা জান আয়েশার কাছে গিয়ে কি জিজ্ঞাসা করছেন, আপনি একটু আমাদেরকে শোনান রাসূলের আশ্চর্য সময়। আম্মা জান আয়েশা চুপ হয়ে গেলেন, সাকাতাত, চুপ হইলেন। সুম্মা ক্বালা, অতঃপর কিছুক্ষণ পর বললেন, ক্বালাত লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, কোনো এক রাতের ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন, সেদিন আমার পালা। নবীজির অনেকজন স্ত্রী পালা করে করে থাকেন, আম্মা জান আয়েশার সেদিন পালা, আসছেন। আসার পরে জিজ্ঞাসা করে, ইয়া আয়েশা যারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি, ওগো আয়েশা আজকে রাতে আমাকে ছেড়ে দাও, আমি আমার রবের জন্য পুরা রাত ইবাদতে কাটাইতে চাই। রাসূল আম্মা জান আয়েশাকে বলতেছে, আজকে রাতে তুমি আমাকে কি ছেড়ে দিবা, একটু সুযোগ দিবা, আমি সারা রাত আল্লাহর ইবাদত করব। আম্মা জান আয়েশা কি জবাব দেয় দেখেন, নবী আম্মা জান আয়েশা কি বলেন, জবাব শোনেন, একজন স্ত্রী হিসাবে কি জবাব। উনি বলেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা, আল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা সাররাকা। ওগো নবীজি, আমি আপনার কাছাকাছি থাকতে যেমন পছন্দ করি, যে জিনিস আপনাকে আনন্দ দেয়, যে জিনিস আপনার ভালো লাগে, সেটাও আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। আপনার কাছে আমি থাকতে পছন্দ করি, আবার যেই জিনিস আপনাকে আনন্দিত করে, আপনাকে খুশি করে, আমি সেটা পছন্দ করি। আমাদের প্রত্যেকের স্ত্রী, বর্তমান সমাজের এরকম স্ত্রী যদি হয়ে যেত সবাই, যে আপনি যা পছন্দ করেন আপনাকে আমি পছন্দ করি এবং আপনার পছন্দ আমি পছন্দ করি, তাহলে মারামারি ঝগড়াঝাটি আর হইতো না। স্বামী যদি শরীয়তের কোনো কাজ করতে যায়, স্ত্রী যদি বলে আপনার এই শরীয়তের কাজ আমি বাধা দিতে চাই না, হ্যাঁ আপনি যেটা পছন্দ করেন বাস আমিও এটা পছন্দ করি, এরকম যদি বলতো। অনেক স্বামী আছে দাড়ি রাখতে চায়, স্ত্রী কয় দাড়ি রাখলে বুড়া বুড়া দেখাবে, আপনি দাড়ি রাখেন না। স্ত্রী যদি বলতো, হ্যাঁ আপনি দাড়ি রাখতে চাচ্ছেন, আপনি এটা পছন্দ, হ্যাঁ পছন্দ, ঠিক আছে।
এটা আমারও পছন্দ। দাড়ি রাখে না, স্ত্রীর কথায় দাড়ি রাখে না। কিয়ামতের দিন এই স্ত্রী আপনার বুকের উপরে পা দিয়ে জাহান্নামে যাবে, তখন কি করবেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা সাররাক। ওগো নবীজি, আপনার কাছাকাছি থাকতে আমি যেমন পছন্দ করি, আপনার পছন্দ আমি পছন্দ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আম্মা জান আয়েশা কি বলেন দেখেন, নবীজি নামাজের মধ্যে দাঁড়ায়া ফালাম ইয়াজাল ইয়াবকি, নামাজের মধ্যে কান্না করতেছেন। হাত্তা বাল্লা হিজরাহু, কান্না করতে করতে নবীজির এই যে গাল মোবারক ভিজে গেছে, গাল ভিজে গেছে, নবীজির গাল ভিজে গেছে। আম্মা জান আয়েশা বলে, কান্না করতেইছে নবীজি বসছেন বৈঠকে, কান্না করতেছে, কান্না করতে করতে হাত্তা বাল্লা লিহিয়াহু, নবীজির দাড়ি মোবারক ভিজে গেল, দাড়ি মোবারক ভিজে গেছে। আবার দেখলাম ফালাম ইয়াজাল ইয়াবকি, কান্না থামে না, নামাজের মধ্যে কাঁদতেছে, কান্না করতে করতে সিজদায়, হাত্তা বাল্লাল আরদ, জমিনও ভিজে গেছে, সিজদায় কান্না করছে। এই কান্না করতে করতে এক পর্যায়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর আজানের ধ্বনি শোনা যায়। সুবহানাল্লাহ, সারা রাত কান্না করে করে কাটায় দিছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর নিয়ম ছিল, যখন আজান হয়ে যায় আজানের পরে রসুলের কাছে আসতেন, এসে নবীজিকে নামাজের জন্য ডেকে নিয়ে যেতেন। আসলেন বেলাল, আজান শেষ করে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, এসে দেখে নবীজি কান্না করতেছে, নবীজির দাড়ি মোবারক ভেজা, কান্না করতেছে। লিমা তাবিকি ইয়া রাসূলুল্লাহ, বেলাল বলে, হে আল্লাহর নবী আপনি কাঁদতেছেন। ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা ওয়া মা তাআখারা, আল্লাহ তাআলা আপনার জীবনের আগের পরের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে, আপনি কান্না করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবাব দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দায় পরিণত হব না? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যার জীবনের কোনো গুনাহ নাই, উনি শুকরগুজার বান্দা হতে চায়। আল্লাহু আকবার। নবীজি কান্না করতেছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত পড়লেন, বললেন, আমার কাছে একটা আয়াত নাজিল হয়েছে সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত, অথবা সূরা বাকারার 164 নম্বর আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। এই আয়াতটা পড়লেন। এই আয়াতের অর্থ কি দেখেন, নবীজি বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান সমূহ ও জমিনের সৃষ্টির মাঝে, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত্রি ও দিনের এই যে পরিবর্তনের মাঝে, লাআয়াতিন, নিদর্শন আছে, লিউলিল আলবাব, বুদ্ধিমানদের জন্য। এই আয়াতটা নবীজি তিলাওয়াত করলেন, পড়ার পরে বললেন, ওয়াইলুন লিমান ক্বরাআহা, ওয়াইলুন লিমান ক্বরাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার, ওই ব্যক্তি ধ্বংস হোক যে এই আয়াতটা পড়ে কিন্তু আয়াত পড়ার পরে ফিকির করে না, চিন্তা ফিকির করে না। এই আয়াত পড়ে কিন্তু চিন্তা ফিকির করে না। আসমান সমূহ আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, এই যে দিন রাতের পরিবর্তন হয়, এটা আল্লাহ তাআলার সৃষ্টি, এর মধ্যে বুদ্ধিমানদের জন্য নিদর্শন আছে, কিন্তু বুদ্ধিমানরা চিন্তা করে না, তাদের জন্য ধ্বংস। আমরা কোরআন ডেলি পড়ি কিন্তু ফিকির করি না। আল্লাহ আমাদেরকে ফিকির করার তৌফিক দান করেন। নবীজির তৃতীয় প্রকারের কান্না হলো কোরআন তেলাওয়াত শুনে নবীজির কান্না। বুখারী শরীফের 5055 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার নবী আমাকে বললেন, ইকরা আলাইয়া, আব্দুল্লাহ তুমি আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ, আব্দুল্লাহ আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, হুজুর আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, ওগো নবী আপনার ওপর কোরআন নাজিল হয় আর আমি আপনাকে কোরআন শোনাবো। আপনার উপরে কোরআন নাজিল হয়, আমি আপনাকে কোরআন শোনাবো? নবী বলে, নবী কি বলতেছে? নবী বলে, ইন্নী আশতাহি আন আসমাআল কোরআন মিন গায়রি, আমার কাছে এটা ভালো লাগে যে অন্যের কাছ থেকে আমি কোরআন তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ফাকারাতুন নিসা, আমি সূরাতুন নিসা তেলাওয়াত শুরু করলাম। তেলাওয়াত করতে করতে যখন আমি হাত্তা ইদা বালাগতু, সূরাতুন নিসার 41 নম্বর আয়াতে পড়লাম, 41 নম্বর আয়াতে পৌঁছলাম, যে আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলা
শাহিদা। এই আয়াতে যখন পৌঁছলাম, নবীজি আমাকে বললেন কুফা আও আমসিক, থামো থামো থামো, আর পড়তে হবে না, থামো থামো। আমি নবীজির চেহারার দিকে, চোখের দিকে তাকায় দেখি তাদরিফা, নবীজি এই আয়াত তেলাওয়াত ছুড়ে অঝোর ধারায় কান্না করতেছে। এই আয়াতের অর্থ কি? ফাকাইফা ইযা জিনা, ফাকাইফা ইযা জিনা, তখন কি হবে? ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মত থেকে, ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন, একজন সাক্ষী উপস্থিত করব। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, আর যখন আমি তোমাকে, আপনাকে যখন আমি তাদের বিরুদ্ধে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। মানে প্রত্যেক উম্মত থেকে আল্লাহ তাআলা সাক্ষী নির্ধারণ করবেন, আর নবীজিকে তাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে সাক্ষী হিসাবে দাঁড় করাবেন। এই আয়াত শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করা শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ প্রকারের কান্না হইল উম্মতের জন্য কান্না। নবীজি উম্মতের জন্য কান্না করতেন। সহিহ মুসলিমের 202 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত করতে করতে সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত উনি তেলাওয়াত করলেন। এই আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম, সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত, এই আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন। এই আয়াতটা বললেন, কি আয়াত? রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। হে আল্লাহ, ইব্রাহিম নবী দোয়া করে, হে আল্লাহ, ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, এই সমস্ত মূর্তিরা অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার অনুসরণ করবে, ফাইন্নাহু মিন্নি, সে আমার দলভুক্ত। আমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যে আমার বিরুদ্ধাচরণ করবে আপনি অবশ্যই ক্ষমাশীল, তাদেরকে ক্ষমা করে দিবেন। এই আয়াত নবীজি তেলাওয়াত করলেন। এরপরে সূরা মায়েদার 118 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। সূরা মায়েদার 118, এই আয়াতের মধ্যে ঈসা আলাইহিস সালামের দোয়া আছে। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। কি দোয়া? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আয় আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম, আপনি যদি ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আয় আল্লাহ, আপনি তাদেরকে ক্ষমা করে দিতে পারেন, আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাবান। এই দোয়া ইব্রাহিম নবীর দোয়া আর ঈসা নবীর দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠ করলেন, পাঠ করার পরে নবীজিও এই উম্মতের জন্য, আমাদের উম্মতের জন্য দোয়া করা শুরু করলেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ফাবাকা। নবীজি হাত উঠায়া আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ, ইব্রাহিম নবী তার উম্মতের জন্য দোয়া করছেন, ঈসা নবী তার উম্মতের জন্য দোয়া করছেন, আল্লাহ আপনি আমার উম্মতকেও মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি হাত উঠায় দোয়া করতেছে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। নবীজি দোয়া করতেছে। নবীজি কান্না করে যখন দোয়া করে, আল্লাহ তাআলা বলে, ও জিবরিল, যাও যাও আমার নবীর কাছে যাও। কি জন্য কান্না করে জিজ্ঞাসা করো, ফাসালহু মা ইউবিকিকা, তাকে জিজ্ঞাসা করো কেন কান্না করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল এসে বলে, ওগো নবীজি, আপনি কান্না করেন কেন? নবীজি যা বলার বললেন, আমি এজন্য কান্না করি। এবার জিবরিল আল্লাহর কাছে গেছে, আল্লাহ, মুহাম্মদ এজন্য কান্না করে। আল্লাহ বললেন, ঠিক আছে, এবার যাও, তাকে গিয়ে বলো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউকা, তাকে গিয়ে বলো, আমি তোমার উম্মতের ব্যাপারে তোমাকে অবশ্যই সন্তুষ্ট করে দিব, তোমাকে অসন্তুষ্ট করব না। কিয়ামতের দিন নবীকে, আমাদের ব্যাপারে নবীকে সন্তুষ্ট করে দিবে। নবী যে কি সন্তুষ্ট করবে, অন্য হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফেরই 201 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন, প্রত্যেক নবীর একটা বিশেষ দোয়া আছে, যেই দোয়াটা তারা দুনিয়াতে করেছে, কিন্তু আমি আমার উম্মতের জন্য দোয়াটা, খবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন আমি আমার উম্মতের সুপারিশের জন্য এই দোয়াটা বরাদ্দ রেখেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
নবীজি উম্মতের জন্য কান্না করেন। আল্লাহ তাআলা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কান্না আমাদের ধারণ করবার তৌফিক দান করেন, পড়েন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 রকমের কান্না। 1 নম্বর হলো দয়ার কান্না, 2 নম্বর নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে কান্না, 3 নম্বর কোরআন শুনে কান্না, 4 নম্বর উম্মতের জন্য কান্না, 5 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে কান্না করেন, কবরের পাশে। সময় কম, একটা হাদিস শোনাই। বর্ণনাকারী সাহাবীর নাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু। সাহাবীর নাম কি? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু। বারা ইবনে আযিব উনি বলেন, বাইনামা নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আবসারা জামাআ, আমরা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, হঠাৎ করে উনি দেখতে পেলেন ওই জায়গায় কিছু লোক একসাথে দলবদ্ধ হয়ে আছে। দেখার পরে উনি জিজ্ঞাসা করলেন, আলা মাইজিতামা হাউলা আলাই, সেখানে তারা কি জন্য একসাথে একত্রিত হয়ে আছে? নবীজি এক জায়গায় আছেন, দেখতে পেলেন যে কিছু লোক ওখানে। জিজ্ঞাসা করলেন, ওখানে কারা, কি করছে ওখানে? বলা হলো, হুজুর আলা কবরিন ইয়াহফিরুনাহু, ওইখানে একটা কবর খনন করা হচ্ছে। ফাফাজিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ঘাবড়ায় গেলেন। না, কবর খনন করা হচ্ছে, ঘাবড়ায় গেলেন। সাহাবী বলে, নবীজি এই কথা বলে তাড়াতাড়ি করে কি করলেন? ফাবাদারা বাইনা ইয়াদাই আসহাবিহি মুসরিআন ইনতাহা ইলাল কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত, কই দেখি 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 কই দেখি, তাড়াতাড়ি সবাইকে সরিয়ে কবরের কাছে গিয়ে বসলেন, কবরের কাছে চলে গেলেন, তাড়াতাড়ি গেলেন। সাহাবী বলে, আমিও সামনে গেলাম, নবী কি করে আমি এটা দেখার জন্য গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের কাছে গেছে, ফাজাথা আলাই, সেখানে হাঁটু গেড়ে বসছে, কবরের মাটির উপরে কি করে বসছে? হাঁটু গেড়ে বসছে। সাহাবী বলে, আমিও কাছে গেলাম, দেখি নবীজি কি করে। কাছে গেলাম, যাওয়ার পরে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে। ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাল্লা সারা মিন দুমুই, কবর দেখে নবীজি কান্না করতে করতে নবীজির চোখের পানি দিয়ে কবরের মাটি ভিজে যায়, কবরের মাটি ভিজে গেছে। এরপরে কি বলে জানেন? সাহাবী বলে, আকবালা আলাইনা, নবীজি আমাদের দিকে তাকাইলেন, তাকায় বলে, ইখওয়ানি, ও আমার ভাইয়েরা শোনো, খুব দরদ নিয়ে শোনেন। নবীজি দরদ নিয়ে বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিমিসলি হাযাল কুবুর ফাআইদ্দু, এই যে তাকায় দেখো, এই প্রকারের কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো, এই যে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। চিন্তা করেন, আমাদের প্রতিনিয়ত এখানে জানাজা হয়, জানাজার পরে আমরা দাফন করার জন্য কবরে যাই। কবরে যাওয়ার পরে যখন সবাই দাফনের জন্য ব্যস্ত হয়ে যায়, সামনে একটু বসে চিন্তা করবেন আর কবরের দিকে তাকানোর পরে চিন্তা করবেন, আরে কিছুক্ষণ পর হয়তো আমি এখানে আসতে পারি। শীতের দিন যখন কবরে নামানো হয়, কবরের মাটির ভিতরে হাত দিয়ে দেখবেন কত ঠান্ডা, ওই কবরের মধ্যে আমাকেও আসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিমিসলি হাযাল কুবুর ফাআইদ্দু, তোমরা তাকায় দেখো, এই প্রকারের কবরের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। নবীজি কান্না করতেছে, কবর দেখে কান্না করে। আল্লাহ, আপনি আমাদেরকে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করবার তৌফিক দান করেন, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নত আদায় করে নেন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ